কাজ করা হয় দর্শকের ভালোবাসা এবং সম্মাননার জন্য। সো খুবই ভালো লাগছে। আর রোজা বলতে কিছু ঈদের নাটকের শুটিং থাকতে পারে রোজার মধ্যে, যদিও আমি চেষ্টা করি রোজায় শুটিংটা না করার, ঈদের নাটকগুলো চেষ্টা করি আগেই করে ফেলার। তারপরও একটু ডেট জটিলতার কারণে আসলে রোজায় পড়ে যায়। সো রোজার কাজগুলো করব, সেই সাথে আল্লাহর ইবাদত তো থাকবেই, আর ঈদের জন্য প্ল্যানিং চলছে। ইবাদতের কথা বলছেন, ইবাদত আরেকদিকে হচ্ছে আপনার রোজা, সেটা নামাজ, অনেক ধরনের ধর্মীয় কাজগুলো থাকে, সেটা কীভাবে আপনি ম্যানেজ করেন যদি একটু জানতে চান? আমি চেষ্টা করি নামাজ পড়ার, আর রোজা তো সবগুলোই মোটামুটি চেষ্টা করা হয় রাখার। এই তো মানে সবাই আমরা যেটুকু আল্লাহর ইবাদত করি অতটুকু করা। ঈদে আমার 7 থেকে 8টা নাটক আসছে। মুভির প্ল্যান ইনশাল্লাহ আরও 2 থেকে 3 বছর পর। আপাতত আমি নাটকেই ব্যস্ত থাকতে চাই, আমার অভিনয়টা আরেকটু বেটার করতে চাই, আমার নিজের ফিটনেস লুক সব কিছুই আরেকটু বেটার করার পরে যখন মনে হবে যে আমি পারফেক্ট মুভির জন্য, তখন। আমি আসলে স্ক্রিনে খুব বোল্ড কোনো চরিত্র করতে আগ্রহী না, বা আমি কমফোর্টেবলও না, সো ওরকম কিছু দেখবেন না। নট নেসেসারিলি আমাদের বোল্ডই করতে হবে, আমি আসলে যে ধরনের চরিত্র করতে কমফোর্টেবল আমি সেগুলোই করি। এখন বোল্ডনেসের সংজ্ঞা অনেকের কাছে অনেক রকম। যেমন আমার প্রথম কাজ হিয়ার আংটিতে মোশাররফ ভাইয়ের বিপরীতে আমি একটা প্রস্টিটিউট চরিত্র করি, সো অনেকের কাছে সেটা অশ্লীল লাগতে পারে, বাট আমরা যতখানি শীলতা মেনটেন করে করা যায়, রক্ষণশীলতা মেনটেন করে করা যায় আমরা করেছি, তো ওটা আমার কাছে বোল্ড লাগেনি। তো এই ধরনের কিছু মানে সুন্দর গল্প ফুটিয়ে তোলার জন্য যদি এই ধরনের কোনো ক্যারেক্টার করতে আমি করবো, বাট সেখানে বোল্ড কোনো সিন থাকবে না। সিনেমাতে ইনশাল্লাহ দেখবেন ভেরি সুন, বাট অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর তো লাগবে, কারণ আমি একটু নাটকে নিজেকে কাজ করে দেখতে চাই আসলে দর্শক আমাকে কীভাবে নিচ্ছে, বা আমার অভিনয় দক্ষতাটা আরেকটু বাড়ানোর জন্য চেষ্টা করব। ফির বাজারে আসলে এখন শাকিব খান ইজ ডুইং দ্য বেস্ট, সো আমি অবশ্যই চাইবো দ্য বেস্ট অফ দ্য বেস্ট যিনি তার সাথে কাজ করতে। ছোটোবেলায় ঈদগুলো আমার খুবই ভালো যেত, এখনও আমার ঈদ অনেক ভালো যায়। আমি আসলে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে চাই আমার লাইফে। সো শুধুমাত্র বড় হয়ে গিয়েছি দেখে ঈদে আনন্দ করবো না এমন কোনো কথা নেই, আমি এখনও ভরপুর আনন্দ করি, সালামি দেই, সালামি পাই, সব কিছুই করি। আর সবচেয়ে ভালো লাগে আমার ঈদে যে আমি সবার জন্য বাসার আশেপাশে আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে বা মেইড আছে, যারা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করে, তাদেরকে কিছু না কিছু উপহার দেওয়ার জন্য, এটা আমার খুব ভালো লাগে। আমার মনে হয় রোজার বেস্ট পার্ট হচ্ছে যে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি এবং সেই সাথে মানুষজনকে হেল্প করতে পারি, এই দিকটা আমার খুব ভালো লাগে। আমি তো নিজেকে ভালো মানুষই মনে করি, কারো ক্ষতি করার চেষ্টা করি না। এখন আমি মিডিয়াতে কাজ করছি, এটা অনেকে ভালো চোখে দেখে না, তবে এটা একটা বিতর্কিত টপিক, আমার মনে হয় এটা নিয়ে কথা না বলে ভালো। 30টা রোজা ভাইয়া কোনো মেয়ে রাখতে পারে না, বাট যতগুলো রাখা সম্ভব হয় আমি রাখি। আমি মনে হয় না কখনো নায়কদের প্রেমে পড়বো, কারণ নায়কদের সাথে প্রেমের ক্ষেত্রে সেটা আমি অনস্ক্রিন রাখতে চাই, অফ স্ক্রিনে আমি অন্য কারো প্রেমে পড়তে চাই, ওর মেবি আমি প্রেমে অলরেডি আছি, ইউ নেভার নো। শাকিব খান ইজ আ ভেরি চার্মিং ম্যান, ওনার প্রেমে পড়াটাই স্বাভাবিক, তবে আমি চেষ্টা করি আমার কাজ আর আমার পার্সোনাল লাইফটা আলাদা রাখতে। সো ইনশাল্লাহ মিডিয়ার কারোর সাথে আমার কখনোই প্রেম হবে না। আর যেহেতু আমি নার্সিসিস্টিক, আমার অ্যাটেনশন খুব ভালো লাগে, আমি এগুলো নিয়ে খুব একটা বদল না, যে যার খুশি কথা বলতেই পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিছু জিনিস আসলে রিয়াকশন পাওয়ার যোগ্য না, তো ওটাতে রিয়াকশন দিলে ওটাকে আসলে ইম্পর্টেন্স দেওয়া হয়, আমি ইম্পর্টেন্সই দিতে চাই না, আমি সাইলেন্ট থাকবো, আমার কাজ কথা বলবে আমার পক্ষ হয়ে। দর্শককে বলতে চাই, আমি অনেকদিন ধরেই মিডিয়াতে কাজ করি, অভিনয়ের সাথে আছি, তবে খুব রেগুলার আপনারা আমার কাজ দেখতে পান না, বিকজ আমার পড়াশোনার একটা ব্যস্ততা ছিল। কিন্তু এইবার ঈদে আমি ফিরছি অনেকগুলো নাটক নিয়ে, 6, 7, 8টার মতো নাটক থাকবে। সো আশা করি সবাই আমার কাজগুলো দেখবেন, জানাবেন কেমন লেগেছে, আর যদি আমার অভিনয় ইমপ্রুভের সুযোগ থাকে সেটাও জানাবেন। না, আমি বিদেশে কখনোই একা ভ্রমণ করি না, হয় আমার স্পন্সর থাকে, কোনো কাজে যাই, শ্যুট কিংবা শো, অথবা আমার ফ্যামিলির সাথে যাই। তো আমার একা খরচা বহন করার মতো আসলে এত বড়লোক না আমি। অনেকে যায় সুগার ড্যাডির সাথে বা তাদেরকেও স্পন্সর করে, এই কারণেই হয়তো আমাকেও তাদের কাতারে ফেলা হয়। কিন্তু গত যতবারই আমি বিদেশে গিয়েছি, সেটা মালয়েশিয়াতে হোক বা দুবাইতে হোক, শ্রীলঙ্কাতে হোক, প্রত্যেকটাই আমার একটা না একটা কাজের অ্যাসাইনমেন্ট ছিল। আমার নাটকের আমার মালয়েশিয়াতে অনেকগুলো নাটক আছে, সো যারা আসলে আমাকে পার্সোনালি চিনে এবং আমার কাজ ফলো করে, তারা কিন্তু জানে আমি কোনো না কোনো মানে প্রমোশনাল কাজ বা নাটকের কাজের জন্য যাই, আমি একা বা সুগার ড্যাডির সাথে যাই না, সুগার ড্যাডি নাই আমার। সুন্দর একটা মানুষকে নিয়ে কথা বলবেন, আমাকে নিয়ে তো কথা বলতে আমার ভালো লাগে।
চর্চাটা পছন্দ করি। আমাকে নিয়ে কথা বলছে, আমাকে নিয়ে চর্চা করছে, আলোচনা করছে, সমালোচনা করছে, এটা তো অবশ্যই আমার ভালো লাগে। ওকে